নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, এই বছর অর্থাৎ 2026 সালে পাপমোচনী একাদশী কবে পড়েছে এই নিয়ে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছে 14ই মার্চ, আবার কেউ বলছে 15ই মার্চ। তাই আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমরা জানব এই বছর অর্থাৎ 2026 সালে কবে পালন করা হবে পাপমোচনী একাদশী। পাপমোচনী একাদশী অর্থাৎ যে একাদশী সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে সেই একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে। এই পাপমোচনী একাদশীর ব্রত কোন দিনে পালন করতে হবে, এই ব্রত কেন এত গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কী, এই বিষয়গুলি নিয়ে অনেক ভক্তের মনেই এখন বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পাপমোচনী একাদশী 14ই মার্চ নাকি 15ই মার্চ, ব্রত ঠিক কোন দিনে পালন করতে হবে, পুজো কখন করতে হবে, শুভ মুহূর্ত কখন থাকবে, শাস্ত্র অনুযায়ী বিশেষ করে পদ্মপুরাণে এই একাদশী সম্পর্কে কি বলা হয়েছে, ভগবান কি বলেছেন এই একাদশী সম্পর্কে, এই ব্রত কিভাবে পালন করতে হয়, এর সঠিক বিধি ও নিয়ম কি, পুজো কিভাবে করতে হবে, কে প্রথম এই ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত পালন করে কিভাবে তার মুক্তি হয়েছিল। আজকের এই ভিডিওতে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। পাশাপাশি এমন কিছু ভুলের কথা বলা হবে যেগুলো একাদশীর দিনে ভুল করেও করা উচিত নয়। এছাড়াও আমরা জানব একাদশীর ব্রত পালনের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীরই বিশেষ গুরুত্ব রয়েছে। তবে চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে বলে পাপমোচনী একাদশী। নাম থেকেই বোঝা যায় এই একাদশী সমস্ত মানুষের পাপ নাশ করে, পাপ থেকে মুক্তি দেয় এবং পাপের কারণে জীবনে যে অমঙ্গল ঘটতে পারে সেখান থেকে রক্ষা করতে পারে। এই কারণেই একে বলে পাপমোচনী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলেন, হে রাজা, একসময় চক্রবর্তী রাজা মানধাতা ঋষি লোমশের কাছে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সেই কথাই আজ আমি তোমাদের শোনাচ্ছি। শ্রীকৃষ্ণ বলেন, একসময় চক্রবর্তী মানধাতা সমগ্র পৃথিবীর শাসক ছিলেন। তিনি ঋষি লোমশকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর বিধি কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং কিভাবে এই ব্রত পালন করা উচিত। তখন ঋষি লোমশ বললেন, এই একাদশী মানুষের সমস্ত পাপ নাশ করে। এর মাহাত্ম্য বোঝাতে আমি একটি ঘটনা বলছি। প্রাচীনকালে একটি সুন্দর বন ছিল যার নাম ছিল চৈত্ররথ। সেই বনে দেবকন্যারা গান গাইত এবং অপ্সরারা নৃত্য করত। একদিন মঞ্জু ঘোষা নামক এক অপ্সরা এক ঋষিকে তপস্যা করতে দেখল। এই ঋষির নাম ছিল মেধাবী। তিনি ঋষি চবনের পুত্র ছিলেন। মেধাবী ঋষি তখন গভীর তপস্যায় মগ্ন ছিলেন। অপ্সরা মঞ্জু ঘোষা ভাবল, আমি যদি খুব কাছে যাই তবে হয়তো তিনি ক্রোধে আমাকে ভস্ম করবেন। তাই সে কিছুটা দূরে বসে বীণা বাজাতে শুরু করল এবং গান গাইতে লাগল। তার সেই মধুমিথু সঙ্গীত শুনে মেধাবী ঋষি আকৃষ্ট হয়ে গেল। ধীরে ধীরে তিনি সেই দিকে এগিয়ে গেলেন। অপ্সরার রূপ এবং সঙ্গীতের প্রভাবে তিনি কামদেবের মোহে পড়ে গেলেন। অবশেষে অপ্সরা মঞ্জু ঘোষা তাকে আলিঙ্গন করলেন এবং ঋষি তার মোহে সম্পূর্ণভাবে পড়ে গেলেন। তিনি তার তপস্যা এবং ধর্মকর্ম সবই ভুলে গেলেন এবং সেই অপ্সরার সাথে সংসর্গে লিপ্ত হলেন। এইভাবে 9 বছর কেটে গেল, কিন্তু তার কোনো খেয়াল ছিল না। একদিন অপ্সরা বলল, হে ঋষি, এখন আমাকে ফিরে যেতে হবে। ঋষি বললেন, হে দেবী, অন্তত সকাল পর্যন্ত আমার কাছে থাকো। তখন অপ্সরা বলল, হে ব্রাহ্মণ, কত সকাল সন্ধ্যা যে কেটে গেছে আপনি নিজেই তার হিসাব জানেন না। আপনি নিজেই একবার সময় হিসেব করে দেখুন। অপ্সরার কথা শুনে মেধাবী ঋষি বিস্মিত হলেন। তিনি হিসাব করে দেখলেন সেই অপ্সরার সাথে সময় কাটাতে কাটাতে 57 বছর পার হয়ে গেছে। এ কথা বুঝতে পেরে তিনি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং বললেন, দুষ্টা, তুমি আমার তপস্যা নষ্ট করে দিয়েছ। বহু বছরের সাধনায় যে তপস্যা লাভ করেছিলাম সব নষ্ট হয়ে গেল। রাগের বশে তিনি অপ্সরাকে অভিশাপ দিলেন, তুমি পিশাচিনী হয়ে যাও। অভিশাপ শুনে অপ্সরা কাঁদতে লাগল এবং বললেন, হে মহর্ষি, দয়া করে এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় বলুন।
তখন ঋষি বললেন, তুমি যদি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপামোচনী একাদশীর ব্রত পালন করো এবং সঠিক বিধি অনুযায়ী পালন করো, তবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর ঋষি মেধাবী তার পিতার আশ্রমে ফিরে গেলেন। তার পিতা ছিলেন মোহন ঋষি চবন। পুত্রকে দেখে তিনি বললেন, বাবা, তুমি তো তোমার সমস্ত পুণ্য নষ্ট করে ফেলেছ। তখন মেধাবী বললেন, পিতা, আমি অপ্সরার সাথে সংসর্গ করে ভুল করেছি। এখন এমন কিছু প্রায়শ্চিত্ত বলুন যাতে এই পাপ থেকে মুক্তি পেতে পারি। তখন ঋষি চবন তার পুত্রকে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপামোচনী একাদশীতে ব্রত পালন করতে। তিনি বললেন, এই ব্রত পালন করলে মানুষের সব পাপ নষ্ট হয়ে যায়। পিতার কথা শুনে ঋষি মেধাবী সেই ব্রত পালন করলেন। ব্রত পালন ও পালন করার ফলে তার সমস্ত পাপ নাশ হয়ে গেল এবং তিনি পুনরায় এক দিব্য দেহ লাভ করলেন। ঠিক একইভাবে ঋষির উপদেশ অনুযায়ী যখন সেই অপ্সরা এই একাদশীর ব্রত পালন করল, তখন সে তার এই অভিশাপ থেকে মুক্তি পেল এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গলোকে ফিরে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বললেন, এই হল পাপামোচনী একাদশীর মাহাত্ম্য ও ফল। এই ব্রত পালন করলে বড় থেকে বড় পাপীও মুক্তি লাভ করতে পারেন এবং তার উদ্ধার হয়। তাই প্রত্যেকটি মানুষেরই এই একাদশীর ব্রত পালন করা উচিত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এবার আসি এই একাদশীর নিয়ম কি এবং কিভাবে এই ব্রত পালন করতে হয়। প্রিয় ভক্তবৃন্দ, একাদশীর ব্রত আসলে 3 দিনের একটি উৎসব। এই ব্রতের নিয়ম ব্রতের একদিন আগে থেকেই শুরু হয় এবং পালন করার পর শেষ হয়। ব্রতের আগের দিন থেকেই কিছু জিনিস ত্যাগ করতে হয়, যেমন রসুন, পেঁয়াজ ইত্যাদি। শাস্ত্রে মধু ব্যবহার করাও নিষিদ্ধ বলা হয়েছে। একাদশীর 3 দিন অর্থাৎ ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং পালনের দিন, এই 3 দিনের মধ্যে একদিনও মধু ব্যবহার করা উচিত নয়। অনেকেই মদ্যপান ও আমিষ ভোজন করেন, তার সাথে একাদশীর ব্রত পালন করেন। তাদের অবশ্যই ব্রতের আগের দিন থেকেই এইসব ত্যাগ করা উচিত। এমন নয় যে আজ অনেক কিছু খেয়ে নিলেন আর পরের দিন ব্রত পালন করলেন। ব্রতের আগের দিন মুসুর ডাল খাওয়া উচিত নয়। ছোলার শাক বা ছোলার ডাল খাওয়া নিষিদ্ধ। সেই দিন একবারই আহার গ্রহণ করা উচিত, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী দুপুরের পর আর খাদ্য গ্রহণ করা উচিত নয়। রাতে অন্ন না খাওয়াই উত্তম। এইভাবেই ব্রতের আগের দিন কাটাতে হয়। রাতে ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করে নিতে হবে, কারণ একাদশীর দিনে সাধারণ টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। আজকাল বেশিরভাগ টুথপেস্টে লবণ বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা থাকে, যা ব্রতকে ভঙ্গ করতে পারে। যদি আপনার কাছে ব্রতের জন্য বিশেষ মাজন থাকে তাহলে তা ব্যবহার করতে পারেন, অন্যথায় সাধারণ টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। একাদশীর দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নান শেষে পরিষ্কার ও বিশুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপর একাদশী ব্রতের পুজো করতে হবে। পুজো শুরুর আগে সংকল্প করতে হবে। এরপর একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এখন জেনে নেওয়া যাক এই একাদশীর জন্য কি কি সামগ্রী প্রয়োজন এবং কিভাবে পুজো করতে হবে। পুজোর সম্পূর্ণ বিধি আমি আলাদাভাবে বলবো, এখানে সংক্ষেপে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এরপর বলবো একাদশীর দিনে কি খাওয়া উচিত, কখন খেতে হবে এবং কি খাওয়া উচিত নয়। ভক্তবৃন্দ, একাদশীর দিনে স্নান সেরে প্রথমে আপনাকে পুজোর স্থান পরিষ্কার করতে হবে। এরপর সেখানে একটি চৌকি স্থাপন করতে হবে। পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি হল ভগবান নারায়ণের একটি মূর্তি বা ছবি, একটি চৌকি, চৌকির ওপর বিছানোর জন্য একটি লাল কাপড়, ঘিয়ের প্রদীপ, রলি বা সিঁদুর, মৌলি অর্থাৎ পবিত্র সুতো, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ ও দীপ, ইতর বা সুগন্ধি, ফুল বা ফুলের মালা। পঞ্চামৃত তৈরির জন্য লাগবে কাঁচা দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গাজল। এখানে মধু ব্যবহার করা যাবে না। এই সব সামগ্রী প্রস্তুত করে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পুজোর স্থানে সব সামগ্রী সাজিয়ে নিতে হবে। এরপর একটি তামার লোটায় গঙ্গাজল ও কিছুটা বিশুদ্ধ জল নিয়ে প্রথমে স্থান ও পুজোর সামগ্রী শুদ্ধ করতে হবে, কারণ এই সামগ্রীগুলো আমাদের কাছে আসার আগে অনেকের হাত দিয়ে এসেছে। তাই ভগবানকে অর্পণ করার আগে শুদ্ধিকরণ করা প্রয়োজন। লোটার জল ফুলের মাধ্যমে ছিটিয়ে বলতে হবে, ওং অপবিত্রাহা পবিত্রবা সর্বাবস্থাং গতৌপিবা ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষাং সর্বাভান্তরা শুচি। এই মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে স্থান ও সামগ্রী শুদ্ধ করতে হবে। এরপর চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার ওপর ভগবান নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করতে হবে।
ভগবানের সামনে একটি প্রদীপ রাখতে হবে। যদি ঘিয়ের প্রদীপ হয় তবে ডান দিকে রাখতে হবে, আর যদি তেলের প্রদীপ হয় তবে বাঁ দিকে রাখতে হবে। প্রদীপের বিপরীত দিকে ধূপ রাখতে হবে। প্রদীপের নিচে আসন হিসেবে ফুল রাখতে পারেন, কিংবা সামান্য গম বা অন্য শস্য রাখতে পারেন। এরপর একটি ছোট পাত্রে সামান্য জল হাত ধোয়ার জন্য রাখতে হবে। তারপর পুজোর আসনে বসে পুজো শুরু করতে হবে। প্রথমে সেই পাত্র থেকে একটু জল ডান হাতে নিয়ে হাত ধুতে হবে। তারপর 3 বার আচমন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অর্থাৎ সামান্য জল 3 বার করে গ্রহণ করতে হবে। কারণ যারা ব্রত করেন তাদের জানা উচিত, নির্জলা একাদশীর ব্রতে সামান্য জল গ্রহণ করলে কোনো দোষ হয় না। শাস্ত্রেও এই কথা বলা হয়েছে। কারণ পুজোর সময় আচমন প্রক্রিয়া সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মন্ত্র উচ্চারণ করে 1 চামচ করে জল নিতে হবে। যেখানে মাত্র 2 ফোঁটা জল থাকবে তা পান করতে হবে। প্রথমে বলবেন ওং মাধবায় নমঃ, তারপর জল নিন এবং ডান হাত থেকে পান করুন। তারপর বলবেন ওং কেশবায় নমঃ, জল নিয়ে পান করুন। এরপর বলবেন ওং নারায়ণায় নমঃ, জল নিয়ে পান করুন। তারপর বলবেন ওং মাধবায় নমঃ, জল হাতে নিয়ে হাত ধুয়ে নিন। এরপর নিজের কপালে তিলক দিন এবং হাতে মৌলি নিয়ে বাঁধুন। যদি পরিবারের সদস্যরাও একসাথে পুজো করে তবে তাদের কপালেও তিলক দিন এবং হাতে মৌলি বেঁধে দিন। তারপর প্রদীপ জ্বালান, ধূপ প্রজ্বলিত করুন। ধূপ ও দীপ জ্বালানোর পর আবারও ডান হাতে সামান্য জল নিয়ে হাত ধুয়ে নিন। এরপর প্রথমে ব্রত পুজোর সংকল্প করতে হবে। তারপর ভগবানের আহ্বান করে পুজো শুরু করবেন। এখানে সংক্ষেপে বলা হচ্ছে, সব মন্ত্রসহ বিস্তারিত বললে ভিডিওটি খুব দীর্ঘ হয়ে যাবে। সংকল্প করার সময় ডান হাতে জল নিন, যদি ফুল থাকে তবে ফুল নিন এবং দক্ষিণা হিসেবে 1 টাকার একটি মুদ্রা রাখতে পারেন। এরপর 3 বার বলুন ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এরপর নিজের নাম, গোত্র, যেখানে বসে পুজো করছেন সেই স্থানের নাম, শহরের নাম উল্লেখ করে বলুন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনে আয়ু, আরোগ্য ও সমৃদ্ধি লাভের জন্য এবং ভগবান নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে আমি এই একাদশীর ব্রত পালন করছি। এরপর এই সংকল্প ভগবানের চরণে অর্পণ করে দিন। সংকল্প করার পরে হাতে 5টি ফুল নিয়ে ভগবানকে প্রার্থনা করুন, হে প্রভু, হে ভগবান বিষ্ণু, আমি আপনাকে এই ফুলগুলি আসন রূপে অর্পণ করছি। এগুলি আসন হিসেবে গ্রহণ করুন এবং এখানে এসে বিরাজমান হন, যাতে আমরা আপনার পুজো করতে পারি। এই ভাবনা নিয়ে ফুলগুলো ভগবানকে অর্পণ করুন। এরপর ভগবানের পুজো শুরু হবে। পুজোর সময় প্রথমে ভগবানকে অর্ঘ্য ও আচমন করতে হবে। এরপর স্নান করাতে হবে। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে এবং পরে আবার বিশুদ্ধ জলে স্নান করাতে হবে। এরপর বস্ত্ররূপে মৌলির একটি টুকরো অর্পণ করুন। তারপর ভগবানকে তিলক দিন, ফুল বা ফুলের মালা অর্পণ করুন। এরপর ভগবানকে ধূপ ও দীপ দেখান ও নৈবেদ্য হিসেবে ভোগ নিবেদন করুন। ভোগ হিসেবে মিষ্টি বিভিন্ন ফল দিতে পারেন। এখন আমের মরশুম, যদি আম থাকে তবে ভগবানকে আম নিবেদন করতে পারেন, না থাকলে মিশ্রি বা বাতাসাও দিতে পারেন। ভোগ অর্পণ করার পরে আবার আচমন করাতে হবে। 1 চামচ জল নিয়ে ভগবানকে আচমনের জন্য অর্পণ করুন। তারপর তাম্বুল অর্পণ করুন। একটি পানপাতা নিয়ে তাতে 2টি লবঙ্গ, 2টি এলাচ এবং একটি সুপুরি রেখে ভগবানকে নিবেদন করুন। এরপর যেটুকু দক্ষিণা দিতে চান ভগবানকে অর্পণ করুন এবং হাত জোর করে প্রণাম জানান। এইভাবে দিনের পুজো সম্পন্ন হবে। পুজো শেষ হলে একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এরপর বিষ্ণু সহস্র নাম শুনতে হবে এবং সবশেষে আরতি করতে হবে। এরপর দিনের বাকি সময় শান্তভাবে কাটাতে হবে এবং মন ভগবানের চরণে নিবদ্ধ রাখতে হবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, রাগ করবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন। সন্ধেবেলায় কীর্তন করা উচিত। যদি আশেপাশে কোনো মন্দিরে কীর্তন হয় তবে সেখানে যেতে পারেন। যদি সম্ভব না হয় তবে ঘরে বসেই ভগবানের নাম গান শুনতে পারেন। ভগবান নারায়ণ বলেছেন, যারা নাচ গান করে কীর্তন করতে পারেন না তারা যদি ভক্তিভরে বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করেন তবুও কীর্তনের সমান ফল লাভ করেন। এরপর রাত্রি জাগরণেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্তত রাত প্রায় 2টো পর্যন্ত জেগে ভগবানের নাম, স্তোত্র বা পুরাণ কথা শ্রবণ করা উচিত। রাত্রি জাগরণের অর্থ এই নয় যে টিভি দেখে সময় কাটানো। যদি টিভিতেও কিছু শোনেন তবে ভগবানের কাহিনী বা কীর্তন শুনুন। খাবারের বিষয়ে একাদশীর দিনে অন্ন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল ফলাহার গ্রহণ করা উচিত। লবণ ও মরিচ সম্পূর্ণভাবে বর্জিত।
যদি শুধু ফল ও দুধ খেয়ে এই ব্রত পালন করেন তবে তা সর্বোত্তম। পরের দিন পালনের জন্য সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। তারপর পূজাস্থানে পুজো করে আবার পালন করতে হবে। এরপর ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে ব্রত সমাপ্ত করতে হবে। এখন প্রশ্ন, এই একাদশীর ব্রত কবে পালন করা হবে? এই একাদশীর ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে, কারণ তিথি সকালে শুরু হচ্ছে। অনেকে ভুল করে দশমীতে একাদশী পালন করে ফেলেন। এই ভুল কখনোই করবেন না। শাস্ত্রে বলা হয়েছে দশমীতে একাদশী পালন করলে তার ফল অত্যন্ত অশুভ হয়। এই একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ সকাল 8টা বেজে 10 মিনিটে এবং শেষ হবে 15ই মার্চ সকাল 9টা বেজে 16 মিনিটে। তাই সূর্যোদয়ের ভিত্তিতে 15ই মার্চ একাদশী পালন করা হবে। সেই দিন দ্বাদশী যুক্ত ব্রত হবে, যা শ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য হয়। 14ই মার্চ ব্রত করা শাস্ত্র অনুযায়ী সঠিক নয়, কারণ সেখানে দশমী বেধা রয়েছে। এই দিন শুভ পুজোর সময় থাকবে সকাল 9টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত। তবে কেউ যদি তাড়াতাড়ি বেরোতে চান তবে সকালেও একাদশীর পুজো পালন করতে পারেন, এটিও অশুভ নয়। তবে সবথেকে শুভ মুহূর্ত হল সকাল 9টা বেজে 30 মিনিটের পর থেকে। আর পালন করার জন্য 16 তারিখ সকাল 6টা 30 মিনিট থেকে 9টা বেজে 11 মিনিট অত্যন্ত শুভ সময়। এখন কথা বলি বিশেষ কিছু সতর্কতার বিষয় এবং এমন কিছু ভুলের বিষয় যেগুলো করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত, নইলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। এই দিনে ভুল করেও চাল, ডাল, গম, মাংস, রসুন, পেঁয়াজ বা তামসিক খাবার গ্রহণ করা উচিত নয়, কারণ একাদশীতে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ বলে মানা হয়। এছাড়াও রাগ করা, মিথ্যা বলা, পরনিন্দা করা, কাউকে অপমান করা বা মনে খারাপ চিন্তা রাখা এইসবও ব্রতের পবিত্রতা নষ্ট করে দেয়। স্নান না করে পুজো করা, ভগবান বিষ্ণুর আরাধনা না করা অথবা ব্রতের সংকল্প নিয়ে মাঝপথে তা ভেঙে ফেলা এগুলোকে অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি ব্রহ্মচর্য পালন না করা, সারাদিন ঘুমিয়ে থাকা বা দান পুণ্য থেকে দূরে থাকা এগুলো ব্রতের ফলকে কমিয়ে দেয়। তাই এই দিনে মন, বাক্য ও কর্ম এই তিনটিতেই পবিত্রতা বজায় রাখাই প্রকৃত একাদশীর ব্রত হিসেবে গণ্য করা হয়। পাপমোচনী একাদশী শুধু একটি ব্রত নয়, বরং আত্মশুদ্ধি এবং নতুন সূচনার এক পবিত্র সুযোগ। বিশ্বাস করা হয় এই দিন ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পুজো ও ব্রত পালন করলে, একাদশীর পুণ্য শ্রবণ ও দান পুণ্য করলে জীবনের জানা অজানা অনেক দোষের নাশ হয় এবং মনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এই একাদশী আমাদের শেখায় শুধু উপবাস করাই যথেষ্ট নয়, বরং নিজের চিন্তা, আচরণ ও কথাবার্তাকেও পবিত্র রাখা অত্যন্ত জরুরি। তবেই ব্রতের পবিত্র ফল লাভ করা যায়। যে ভক্তরা প্রভুকে আন্তরিকভাবে স্মরণ করেন তাদের জীবনে আটকে থাকা কাজগুলাতে গতি আসে এবং মানসিক শান্তি লাভ হয়। তাই এই পবিত্র দিনে আপনিও সংকল্প নিন যে খারাপ চিন্তা, রাগ ও নেতিবাচকতা দূর করে ধর্ম ও সদাচরণের পথে চলবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।